নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ সোমবার, ঘড়িতে বিকেল 5টা মতো বাজে। আজকে অফিস থেকে একটু আগেই ফিরেছিলাম, দিয়ে মেয়েকে নিয়ে রেস্ট নিচ্ছিলাম। হঠাৎই মিলি আমাকে ডাকতে গেল ওর বার্থডে সেলিব্রেশন হবে, তার জন্য বেলুন ফুলিয়ে একটু সাজিয়ে দেওয়ার জন্য। তো ওই জন্য চিনি আর আমি দুজনে মিলে চলে এসেছি এখন ওদের বাড়িতে। আর এখন চলছে বেলুন ফোলানোর কাজ। ওর মা মানে মিলির মা আর আমি আর চিনি তিনজন মিলে এখানে বেলুন ফোলাতে বসে গিয়েছি। আর আজকে হচ্ছে ওর বিকেলে বার্থডে সেলিব্রেশনের কেক কাটিং, মানে দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ওর সব বন্ধু বান্ধবীদেরকে ডাকা হয়েছে। তো সবাই মিলে কেক কাটিং করা হবে। আর এই হচ্ছে কাকিমা। তো সবাই মিলেই আমরা বেলুন ফোলাচ্ছিলাম। আর এখানে একটা ওই বিছনার চাদর আর কি পেছনে টাঙিয়ে দিয়েছে, এখানেই বেলুনগুলো সাজানো হবে। তো এদের হচ্ছে মাটির বাড়ি আর জায়গা খুব সংকীর্ণ, তো তার জন্য বারান্দাতে হচ্ছে সাজানো। তো আপনাদের কার কার মাটির বাড়ি রয়েছে আর এরকম বারান্দাওয়ালা বাড়ি রয়েছে একটু কমেন্ট করে জানান তো। আর এই যে এখানে একটা ওই কাভার দেওয়া হয়েছে পেছনে, আর এখানটাতে বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে বাঁধা হচ্ছে। আর আমি বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিলাম আর ওর মা বেলুনগুলো একটু টাঙিয়ে দিচ্ছিল। আর এই হচ্ছে মিলির বার্থডে কেক কাটিং এর কেক। তো আগের দিনই আমরা যখন চন্দ্রকোনা রোড গিয়েছিলাম, আমি আর ওই কাকিমা মিলেই গিয়েছিলাম, তখন ওই কেকটা কিনে নিয়ে এসেছিলাম। আর এখানেই তো সব একে একে আসছে। তারই মাঝে আমাদের এখানে আজকে রথ বেরিয়েছিল, মানে উল্টো রথ। রথটা ফিরছিল মাসি বাড়ি থেকে। তো তারই মাঝে একবার ছুটে দেখতে এলাম রথটা। অন্ধকার প্রায় হয়ে এসেছে আর এদিকে রথ তো বেরিয়েছে। আর ভাবলাম যে আগে রথটা দেখিনি, তারপরে কেক কাটিং করা যাবে। আর অনেক ছেলেপুলেরা, অনেক মানুষজন বেরিয়েছে রথের সাথে। তো তাই আমরাও সুযোগটা আর মিস করলাম না, একবার রথের দড়ি টেনে নিলাম দড়িটা। তো এই হচ্ছে আমাদের গ্রামের রথ। মোটামুটি আমাদের গ্রামে এখন অনেকই রথ বেরোয়, জানেন তো, মানে সবাই মোটামুটি কম্পিটিশন করে রথ বের করে। তো আজকে একটা রথ বেরিয়েছে, কাল আবার একটা বেরোবে। তো তারপর রথ চলে যাওয়ার পরে এখন আমরা চলে এসেছি কেক কাটিং এর জন্য। তো এখানে এই যে এইভাবে বেলুনগুলো বেঁধে দেওয়া হয়েছিল। আর সবাই মোটামুটি ওর বন্ধু বান্ধবী যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সবাই মোটামুটি চলে এসেছিল। তারই মাঝে চিনি দেখুন অনেকজন, অনেক বন্ধু বান্ধবী এসেছে, দেখেছেন ভিড় করে কত বন্ধু বান্ধব এসেছে। এই তো এটাই তো মজা না বাচ্চাদের, কেক কাটিং এর সবাই সব বন্ধু বান্ধবদেরকে ডাকা হবে, কেক কাটিং করা হবে একটু, তারপর পায়েস মিষ্টি খাওয়ানো হবে। এই তো এই মজাগুলো বাচ্চাদেরকে না দিতে পারলে আর কি বলুন। তো যার জন্য ওর মা মোটামুটি ছোটখাটো করে এই বার্থডে সেলিব্রেশনটা করছে। তো দুপুর বেলায় একটু টুকটাক আয়োজন করেছিল বাড়ির সবাই মিলে। আর বিকেল বেলায় বন্ধু বান্ধবদেরকে ডাকা হয়েছে কেক কাটিং করার জন্য। তো মিলিও এখানে রেডি হয়ে নিয়েছে। আর আমাদের এই হচ্ছে বার্থডে গার্ল। তো চলুন কেকটা ছটফট করে কেটে নেওয়া যাক। তো এদিকে বার্থডে গার্ল যেমন রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে কেক কাটিং করার জন্য, আর এদিকে কিন্তু চিনিও দাঁড়িয়ে রয়েছে ওর মনার সাথে কেক কাটিং করবে বলে। দাঁড়ান দাঁড়ান, এত সহজে কেক কাটিং করলে হয়? আগে তো দুটো সেলফি, দুটো ফটোশুট করে নিতে হয়। তার জন্য মিলি মানে এখন সেলিব্রিটি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ওর এখন ফটোশুট চলছে, মোটামুটি সবাই যে যার মোবাইলে ফটো তুলতে ব্যস্ত। এদিকে বলে তাকা, সে সেদিকে বলে তাকা, ও কোন দিকে তাকাবে বুঝে উঠতে পারছে না। আর চিনিও সেইভাবে পোজ দিয়ে মোটামুটি দাঁড়িয়ে পড়ছে মিলিমনার সাথে ছবি তোলার জন্য। তো এখন ওর ভাবছে কখনো কেকটা কাটবে। তুমি কাটতে হয় কাটো, না হলে আমাকে দিয়ে দাও, কেকটা আমি কেটে ফেলি। চলুন মিলি কেকটা কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি যাই হোক, কেক কাটা এখন কমপ্লিট হয়ে গেছে। আর ফার্স্টেই মিলি কেক নিয়ে এখন চিনিকে খাইয়ে দিচ্ছে। আর সবাই যখন কেক কাটাতে বার্থডে উইশ করছিল, চিনি তখন ভয়ে মিলির বুকের মধ্যে আটকে রয়েছিল। আপনারা তো সেটা দেখতেই পেলেন। আর যাই হোক, মিলি এখন চিনিকে কেক খাইয়ে পরপর বাকি যারা ছিল সবাইকে মোটামুটি কেকটা খাইয়ে দিচ্ছিল। এখানে অনেকে এসেছে, অনেক বন্ধু বান্ধব, ভাই বোন, দিদি সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। তো সবাই এসেছে। তো সবাই এখন ওয়েট করছে বেলুনগুলো ফাটানোর জন্য। তো কেক কাটিং হয়ে গেছে, মানে বেলুনগুলো তো এবার সব একে একে ফাটাতে হবে। তো সবাই এখন রেডি হয়ে গেছে বেলুন ফাটানোর জন্য। তো সবাই দেখুন শুরু করে দিয়েছে বেলুন ফাটাতে। দাদা মিলে সাথে আইলে হয় ওরে ভাই
চিনি কার চিনি কার থাক না রে আর ভালো না এটা ফাটা শেষ করে পড়াছে না চিনি এটা বড়টা ফাটা দিয়ে গেলে সবাই মিলে কান্দতে লেগে যাবে সবাই ফাটি পহলে তো মিলি একটা খাও তারপর মোটামুটি বেলুন ফাটানো কমপ্লিট। আর এদিকে বার্থডে গার্লকে যে তার বাবা মা কেকই খাওয়ালো না, তাই এখন মিলির মা মানে কাকিমা মিলিকে কেক খাওয়াচ্ছিল, আর আমি সেইটাই একটু পিকচার তুলে নিচ্ছিলাম। আর এদিকে মোটামুটি সবাই অধীর আগ্রহে বাচ্চারা আর কি কেক খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো এই যে একটু কাকিমাকে মানে ভিডিওতে ফটো তুলে নিচ্ছিলাম। তো তারপর চলে এলাম নিচে কাকিমা সবারই জন্য কেক, মিষ্টি, পায়েস এই একটা ব্যবস্থা করেছিল। তো সেগুলাই বাটি বাটি করে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। তো তারপর এখন কে কি গিফট দিয়েছে মিলিকে সেগুলোই মিলি বলছিল একটু দেখিয়ে নাও কে কি গিফট দিয়েছে। তো বন্ধুরা সবাই মজা করে দিয়েছে জিরুর প্যাকেট, হজমলা এই টাইপের একটা প্যাকেট করে দিয়েছে। আর কেউ দিয়েছে জলের বোতল, কেউ দিয়েছে টিফিন বক্স, আরো অনেক কিছু দিয়েছে, খাতা, পেন, কলম আর কি বাচ্চাদেরকে যেগুলো দেয়ার আর বাচ্চারা যেগুলো দেয় আর কি সেগুলোই দিয়েছে। তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ক্যাডবেরি আর একটা ভালো গিফট দিয়েছে, একজন হাড়ের সেট দিয়েছে, দাঁড়ান ওটাও আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে একটু বলে নি যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।